ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 38 নম্বর পেজের লাইফ সায়েন্সের বিভাগ ক খ গ এই তিনটি বিভাগের প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 38 নম্বর পেজের লাইফ সায়েন্সের বিভাগ ক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ লিখো। এখানে একের একে দেখেছে শ্বাসমূলের বৃদ্ধি এক প্রকার, উত্তরটি হবে ডির অপশানটি সঠিক হবে প্রতিকূল আলোকবর্তী চলন। একের দুয়ে দেখেছে প্লাসেন্টা গঠনে সাহায্য করে, এটা বির উত্তরটি সঠিক হবে প্রোজেস্টেরন। একের তিনের দিকে একটা প্রশ্ন কী আছে, কোনটি রোটেটর পেশি, উত্তরটি হবে সির অপশানটি সঠিক হবে। একের চারের দিকে প্রশ্নটা কী আছে, কোষচক্রের কোন দশায় সবচেয়ে বেশি সময় লাগে, উত্তরটি হবে ডির অপশনটি সঠিক হবে G1 দশায়। একের পাঁচের দেখেছে ক্যারিওকাইনেসিসের কোন দশায় সিস্টার ক্রোমাটিড পৃথক হয়, উত্তরটি হবে ডির অপশানটি সঠিক হবে অ্যানাফেজ দশায়। একের ছয়ের দেখেছে মানব বিকাশের কোন দশায় মাথার বৃদ্ধির অন্য অঙ্গের তুলনায় কম হয়, উত্তরটি হবে এর অপশানটি পরিণত দশায়। একের সাতের দেখেছে হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার বাহক ও আক্রান্ত পুত্র সন্তানদের অনুপাত হবে, উত্তরটি হবে ডির অপশানটি সঠিক হবে কোনোটাই নয়। একের আটের দিকে প্রশ্নটি দেখো, ইমাসকুলেশনের ফলে, উত্তরটি হবে সির অপশানটি সঠিক হবে উভলিঙ্গ ফুল স্ত্রী ফুলে পরিণত হয়। একের নয়ের দিকে প্রশ্নটি দেখো, এক সংকর জননে F2 জনিত উৎপন্ন লম্বা মোটর গাছের জিনোটাইপ কত প্রকার, উত্তরটা হবে বির অপশানটি সঠিক হবে 2 প্রকার। একের 10 থেকে প্রশ্নটি দেখো, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটির প্রবক্তা হলেন, উত্তরটি হবে বি ল্যামার্ক। একের 11 থেকে প্রশ্নটি হলো নিষ্ক্রিয় অঙ্গ নয়, উত্তরটি হবে সি গিনিপিকের সিকাম। একের 12 থেকে প্রশ্নটি হলো শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণটি হলো, উত্তরটি হবে ডি উটের অতিরিক্ত জলক্ষয় সহন। একের 13 থেকে প্রশ্নটি দেখো, নিচের কোনটি ডিনাইট্রোফাইং ব্যাকটেরিয়া, এর উত্তরটি হবে সি সিউডোমোনাস। একের 14 থেকে প্রশ্নটি দেখো, লয়েড বোটানিক্যাল গার্ডেন কোন রাজ্যে অবস্থিত, উত্তরটা হবে ডি পশ্চিমবঙ্গ। একের 15 দাগে নিচের কোন গাছটি থেকে ক্যান্সার রোগের চিকিৎসায় উপকার পাওয়া যায়, উত্তরটা হবে বি নয়নতারা। বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলি দেখো, দুয়ে দেখেছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নিচের বাক্যগুলো শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি, এখানে 5টি আছে, আমি সবগুলো তোমাদের বলে দেবো। দুয়ের একে দেখেছে সহযোগী নিউরনের অবস্থান সবসময় ড্যাশ তন্ত্রে, এটা হবে কেন্দ্রীয় স্নায়ু, আমি লিখে দিচ্ছি এখানে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এখানে স্নায়ু হবে। দুয়ের দিকে আছে উদ্ভিদের ভ্রূণস্থলিতে সহকারী কোষের সংখ্যা ড্যাশটি, উত্তর হবে 2টি। উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি স্মল টি একটি ড্যাশ সংকর জীব, উত্তরটা হবে লম্বা। দুয়ের 4 দিকে প্রশ্নটি দেখো, ড্যাশ ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে, উত্তরটা হবে নিটাম। দুয়ের 5 দিকে দেখো, জীব বিবর্ধন ড্যাশ দূষণের ফলাফল, উত্তরটা হবে মাটি। দুয়ের 6 দিকে দেখো, পশ্চিমবঙ্গের ড্যাশ ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়, উত্তরটা হবে সিঙ্গালীলা, আমি লিখে দিচ্ছি এখানে সিঙ্গালীলা। এর পরের প্রশ্নটি কী আছে দেখো, নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। দুয়ের 7 দিকে আছে কবজা সন্ধি 270 ডিগ্রি ঘুরতে পারে, উত্তরটা হবে মিথ্যা, আমি গুণচিহ্ন মেরে দিলাম, তোমরা মিথ্যা লিখবে, আমি এখানে গুণচিহ্ন মেরে দিলাম। দুয়ের 8 দিকে দেখো প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত হয় ফিডব্যাক পদ্ধতির দ্বারা, উত্তরটা ঠিক হবে। দুয়ের 9 দিকে প্রশ্নটি দেখো, একবীজপত্রী উদ্ভিদেরও জোড় কলম করা হয়, উত্তরটা হবে ভুল, মানে মিথ্যা হবে।
দুয়ের 10 থেকে প্রশ্ন দেখো, প্রোটনও সবুজ বর্ণ বুঝতে পারে না। উত্তরটা হবে ভুল। দুয়ের 11 থেকে দেখো, জল সংরক্ষণের জন্য ক্যাকটাসে মিউসিলেজ থাকে। উত্তরটা ঠিক হবে। দুয়ের 12 থেকে কেছে, আদিম পৃথিবীতে প্রথম সৃষ্ট নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ। উত্তরটা হবে ভুল। পরের প্রশ্ন দেখো, লেখা আছে এ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। এখানে লেখা আছে, প্রথমে লেখা আছে এ স্তম্ভ বি স্তম্ভ। এবার 2-13 দেখেছে অকাল পত্রমোচন রোধ। উত্তরটা হবে জি, সাইটোকাইনিন। আমি এখানে দাগ মেরে দিচ্ছি। এরপরে আছে 2-14 বেমতন্তু গঠন। উত্তরটা হবে ই, মাইক্রোটিউবিউলস। 2-15 দেখেছে এইচপিএলসি। উত্তরটা হবে এ, থ্যালাসেমিয়া। 2-16 দেখে আছে দেখো, ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি। উত্তরটা হবে এফ, প্রকৃতির খেলা। 2-17 দেখে আছে জীববৈচিত্র্য। উত্তরটা হবে বি, রোজেন। 2-18 দেখে গেছে গৌণ দূষক। উত্তরটা হবে সি, প্যান। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে কী আছে দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। 2-19 দেখিয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। এখানে আছে অটোলিথ, অন্তকর্ণ, সাইনোভিয়াল তরল, এন্ডোলিভ। উত্তরটা হবে সাইনোভিয়াল তরল। 2-20 দেখে প্রশ্ন দেখিয়েছে চোখের কোন আবরণটি না থাকলে ছানি অপারেশনের সময় লেন্স প্রতিস্থাপন করা যেত না। এর উত্তরটা হবে কর্নিয়া। 2-21 দেখিয়েছে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অঞ্চলে কোন ক্রোমাটিন থাকে। উত্তরটা হবে হেটারোক্রোমাটিন। 2-22 দেখিয়েছে লোকাস কি। এর উত্তরটা হবে ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে সেই স্থানটিকে লোকাস বলে। 2-23 দেখিয়েছে মিলার ও উরে তাদের পরীক্ষায় NH3 এবং CH4 কী অনুপাতে ব্যবহার করেছিলেন। উত্তরটা হবে 2:2 অনুপাতে। 2-24 দেখিয়েছে মেটাস্টেসিস কি। এর উত্তরটা হবে ধারণকৃত দেহের ভেতরে থাকা কোনো রোগ সৃষ্টিকারী এজেন্টের প্রথম বা প্রাথমিক উৎপত্তি স্থল থেকে ওই শরীরেই ভিন্ন কোনো অংশে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে মেটাস্টেসিস বলে। 2-25 দেখিয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টি অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লিখো। গর্ভদণ্ড, গর্ভপত্র, গর্ভাশয়, গর্ভমুণ্ড। উত্তরটা হবে গর্ভপত্র। 2-26 দেখিয়েছে গ্রো অ্যান্ড রিলিজ পদ্ধতির মাধ্যমে কোন প্রাণীর সংখ্যা বৃদ্ধি করা হয়। উত্তরটা হবে কুমির। বিভাগ গ এর প্রশ্নগুলি দেখো। বিভাগ গ এর প্রশ্নটি কী আছে, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 3-4টি বাক্যে লেখো। 3-1 দেখিয়েছে ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-2 দেখিয়েছে কলিং বেলের শব্দে দরজা খোলার স্নায়বিক পত্রের গ্রাহক ও স্নায়ুকেন্দ্রের অবস্থান লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-3 দেখিয়েছে অ্যাড্রিনালিন হরমোন কীভাবে বিপদের হাত থেকে রক্ষা করে। আমি এখানে যে উত্তরটি দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা যে কোনো 3টি কাজ লিখে নেবে। 3-4 দেখিয়েছে মানব মস্তিষ্কের পন্সভারেলি এবং হাইপোথ্যালামাসের 1টি করে কাজ লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-5 দেখিয়েছে উদ্ভিদের বৃদ্ধির কয়টি দশা ও কী কী। এর উত্তরটা হবে উদ্ভিদের বৃদ্ধির 3টি দশা, কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, কোষীয় বিভেদন। 3-6 দেখিয়েছে মিওসিস কীভাবে প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-7 দেখিয়েছে মাইটোসিসের প্রফেজ দশায় নিউক্লিয়াসের বিভিন্ন অংশের পরিবর্তনগুলো উল্লেখ করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-8 দেখিয়েছে প্রকরণ কাকে বলে, একটি উদাহরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-9 দেখিয়েছে মেন্ডেল নির্বাচিত মটর গাছের ফলের 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্য লিখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-10 দেখিয়েছে
ক্রিস ক্রস উত্তরাধিকার বলিতে কী বোঝো? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-11 দেখিয়েছে পটকা কিভাবে মাছকে জলজ অভিযোজনে সাহায্য করে। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-12 দেখিয়েছে সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ কোন কোন বিবর্তনকে সমর্থন করে। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-13 দেখিয়েছে কোয়াসার্ভেট কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-14 দেখিয়েছে পপুলেশন কাকে বলে? ইহার দুটি বৈশিষ্ট্য লেখো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-15 দেখিয়েছে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে ক্রমবর্ধমান জনসংখ্যার সম্পর্ক কীরূপ ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-16 দেখিয়েছে এক্স-সিটু ও ইন-সিটু সংরক্ষণ কী? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3-17 দেখিয়েছে ইউনেস্কো এর পুরো নাম লিখো। আমি যেটা দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী প্রশ্নগুলি সলভ করব।